সামলে মেহেরপুর গড়ের পুকুরে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ গড়বাড়িতে বাসস্তি মেলা প্রতিষ্ঠিত হয়ে যা যেরূপ মহাসমারোহে তাহা সুসম্পন্ন হয়েছিল ৭৯ পর্ব। আমাদের বয়স যখন ৮-১০ বৎসর মাত্র, সেই সমাজ গ্রামস্থ প্রধান ব্যক্তির উদ্যোগে বিশেষ স্বর্গীয় শ্রীকৃষ্ণবাবুর আন্তরিক চেষ্টায় গোয়ালা চৌধুরীদের উক্ত গড়বাড়িতে বাসস্তি মেলা প্রতিষ্ঠিত হয়ে যা যেরূপ মহাসমারোহে তাহা সুসম্পন্ন হয়েই দীর্ঘকাল পরেও তাহা বিস্মিত হইতে পারি নাই। এখনও স্মরণ আছে এই মেলাক্ষেত্রের উত্তরাংশে একটি বৃহৎ মণ্ডপ নির্মিত হইয়াছিল এবং কৃষ্ণনগরের শিল্পীরা আসিয়া দ্রৌপদীর বিবাহসভার আদর্শে বহু পুত্তলিকা নির্মাণ করিয়াছিল। সভাস্থলে যে বিশাল গ্যালারি নির্মিত হইয়াছিল তাহার একদিকে গান্ধার হইতে জলদিসীমা, ভারতের বিভিন্ন প্রকার রাজপরিচ্ছদেও তাহাদের স্বস্ব দেশের বিশেষত সূচক শিরুত্রাণে মণ্ডিত হইয়া শ্রেণীবদ্ধভাবে উপবিষ্ট, অন্যদিকে নানা দেশের ব্রাহ্মণ তাহারা নিমস্ত্রিত হইয়া দ্রৌপদীর সচম্বর দেখিতে আসিয়াছেন। কাহারও মুখ গম্ভীর, কেহ বিস্ময় নেত্রে রূপলাবণ্যবতী দ্রৌপদীর দিকে চাহিয়া আছেন, গভীর বিস্ময়ে মুখবিবর ইষ্ট উন্মুক্ত। কেহ অর্জুনের মুখের দিকে চাহিয়া মুখভঙ্গি করিতেছেন, মুখ দেখিলে মনে হয় তিনি যেন অর্জুনকে লক্ষ্যভেদের চেষ্টা করিতে দেখিয়া মনে মনে বলিতেছেন, এ কি তোমার সাধ্য? কেন বাপু, লোক হাসাইতে আসিয়াছ? গ্যালারির সম্মুখে সমতল ভূমিতে কয়েকটি মূর্তি, প্রথমেই নীলাভবর্ণ অর্জুনের দীর্ঘদেহ অবনত মুখের প্রতি দর্শকগণের দৃষ্টি আকৃষ্ট হয়। অর্জুনের পদপ্রান্তে একটি আধারে জল, তিনি সেই জলে উপস্থিত মৎস্যের প্রতিবিম্ব নিরীক্ষণ করিতেছেন, তাহার উভয়ে বাচু ঊর্ধ্বে উৎক্ষিপ্ত, এক হাতে ধনু, অন্য হস্তে তিনি আকর্ণ পুরিয়া যা আকর্ষণ করিয়া তীর ছাড়া লক্ষ্যভেদের চেষ্টা করিতেছেন, মুখে গান্তীর্য ও দিয়েত্তা পরিস্ফুট, দেখিলেই কবিবর কাশিরাম দাসের সেই বর্ণনাটি মনে পড়ে। দেখ দিজ মনসিস জিনিয়া মূরতি, পদ্মপত্র যুগ্মনেত্র পর্ষ্টে শ্রুতি, অনুপম তনুশ্যাম নীলোৎপল আভা, মুকুরুচি কত সূচি করিয়াছে শোভা, ইত্যাদি। কিছু দূরে পদ্মপলাশনেত্রা, সব্বলিষ্কার ভূষিতা, পষ্টবন্ত্র মণ্ডিতা, অপরূপ রূপলাবণ্যবতী পাঞ্চালী, এক হাতে ফুলের মালা, অন্য হস্তে দধিবান, যেন পার্থেরে বড়িতে যান দ্রুপদের বালা, তাহার পশ্চাতে ধৃষ্টদ্যুন্ন ভগিনীকে সভাস্থলে পরিচালিত করিতেছেন। কাশিরাম দাসের মহাভারত তখন পড়িতে আরম্ভ করিয়াছি, দ্রৌপদীর সচম্বরের এই দৃশ্য দেখিয়া স্থান, কাল, নিজের অস্তিত্ব পর্যস্ত বিস্তৃত হিতাম। পৌরাণিক যুগের এক গৌরবময় দৃশ্য মানসনেত্রের সম্মুখে উজ্জ্বল হেজা উঠিত। এই মণ্ডপের বিপরীত দিকে দক্ষিণে আরেকটি মণ্ডপ, সেখানেও মৃন্ময় মূর্তির নানা দৃশ্য। প্রায় ৫৫-৫৬ বৎসর পূর্বের কথাসকল দৃশ্য ঠিক স্মরণ নাই। এক স্থানে দাবা খেলার দৃশ্য, দুইজন দাবার, একজন মুখভঙ্গি করিয়া বরে টিপিতেছে, পরিদে বস্ত্রক্লথ, কাছা খুলিয়া গিয়াছে। তাহার প্রতিদ্বন্দ্বীর হাতে ডাবা হুকা, সে গন্তির ভাবে তামাক টানিতে টানিতে প্রতিযোগীর চাল নিরীক্ষণ করিতেছে, পাশে একজন দর্শক উপবিষ্ট, সে লুণ্ঠনেত্রে ইহার দিকে চাহিয়া হাত বাড়াইতেছে। স্কাদারির পশ্চাতে একটি দুষ্ট বালক, সে তাহার সম্মুখবিষ্ট দাবারুর মাথার সুদীর্ঘ শিখাটি বা হাতের দুই আঙ্গুলে আসক্ত করিয়া ডান হাতের কাছি দিয়া শিখার মূল স্পর্শ করিয়াছে। বালকের মুখ প্রফুল্ল, চক্ষুতে দুটুমিপূর্ণ হাসি। এই দৃশ্যের পার্শ্বেই নবীনেলোকেশীর মুন্ময় মূর্তি। এই সমাজের কিছুদিন পূর্বে তারকেশ্বরের মহাস্ত মাধব গিরি কর্তৃক এলোকেশী দর্শনের মামলা শেষ হইয়াছিল। গ্রামে গ্রামে এলোকেশী মহাস্তঘটিত কাহিনী লোকের মুখে মুখে আলোচিত হইতেছিল। বসন্তমেলায় তাহারই সং এলোকেশীর স্বামী নবীন ধুটি উচাইজা এলোকেশীকে কাটিতে উদ্যত, এলোকেশী সভে দুই হাত ঊর্ধ্বে তুলিয়া মাথা বাঁচাইবার চেষ্টা করিতেছে। পাশে তেলি বউ, বামন পিসি এবং মুক্তকেশী দাঁড়াই যা আছে, কেহা আতঙ্কে বিস্ময়ে গালে হাত দিয়া নারীহত্যা অপরিহার্য বুঝিয়া দাঁত দিয়া জিভ কাটিতেছে, কেহ নবীনের হাতের ধটি কাড়িয়া লেবার উদ্দেশ্যে হাত বাড়াইতেছে। নবীনের অঙ্গে ডবলরেস্ট শার্ট, মুখে গোফ, মাথায় বাঁকা টেরি, চক্ষু হইতে ক্রোধ ফুটিয়া বাহির হইতেছে। কিছু দূরে মাটির ঘানিগাছ, মাতবগিরি মহান্ত কয়েদির জাঙ্গিয়া পড়িয়া কাঠের খরম পায়ে দিয়া ঘানি টানিতেছে। ঘানির এক পাশে একটি নল, সেই নলের নিচে মিতকস, সেই নল দিয়া ঘানির তেল কলসিতে পড়িতেছে, এইভাবে কলসিটি সংরক্ষিত। কিছু দূরে আরেকটি মণ্ডপের অভ্যন্তরে জগৎ সিংহের সহিত ওসমানের যুদ্ধ চলিতেছে। আহত ওসমানের জানু দিয়া শোণিতস্রোত প্রবাহিত হইতেছে, অদূরে নবাবদুহিতা আরেশা দাঁড়াইজা উভয়ের যুদ্ধকৌশল নিরীক্ষণ করিতেছে। এই দৃশ্য প্রদর্শনের একটু কারণ ছিল। এই মেলায় থিয়েটারের স্টোরেজ বাধা হেজাছিল এবং স্থির হেজাছিল সেই রঙ্গমঞ্চে দুর্গেশনন্দিনী নাটকাকারে অভিনীত হইবে। কিন্তু বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনীর খ্যাতি তখন পল্লী অঞ্চলের জনসাধারণের মধ্যে পরিব্যাপ্ত হয় নাই। এই থিয়েটারের সাহায্য কিছু অর্থ সংগ্রহের প্রয়োজন ছিল, এই উদ্দেশ্য সাধারণের কৌতূহল উদ্রেকের জন্যই এই সঙ্গীর অবতারণা, ইহা দুর্গেশনন্দিনীর অভিনয়ের বিজ্ঞাপন মাত্র। মেলার উদ্দেশ্য সিদ্ধ হেজাছিল। এই থিয়েটারের জনা মেলার পরাচালকবর্গকে যথেষ্ট অর্থ ব্যয় করিতে হেজাছিল। কারণ তাহারা গ্রামস্থ শখের থিয়েটার দ্বারা দর্শকগণকে সন্তুষ্ট করিবার চেষ্টা না করিয়া বাইসাধ্য আয়োজনে প্রবন্ত হইয়াছিলেন। আজকাল যেমন গ্রামে গ্রামে দুই একটি শখের থিয়েটারের দলের এবং লাইব্রেরির আবির্ভাব হেজাছে, ৫০-৬০ বছর পূর্বে পল্লী অঞ্চলে তাহাদের অভাব ছিল। এই মেলায় যে থিয়েটার হইয়াছিল, তাহাই আদর্শ করিয়া অনেকদিন পরে মেহেরপুরে একটি এমেচিয়ার থিয়েটারের প্রতিষ্ঠা হয়। তাহার পূর্বে এই খেয়াল কাহারও মস্তিষ্কে স্থান পায় নাই। মেহেরপুরের বসন্ত মেলা উপলক্ষে যে থিয়েটারের দল আনিত হেজাছিল, তাহা অপূর্বব এবং মেহেরপুরের ন্যায় সুদূর মফস্বল পল্লীর পক্ষে তাহা অসাধারণ ব্যাপার। কেবল মুখুজ্জবাবুদের চেষ্টায় উহা সম্ভবপর হেজাছিল। আমি পূর্বে জমিদার স্বর্গীয় বাবু চন্দ্রমোহন মুখোপাধ্যায় মহাশয়ের পরিচয় দিয়াছি।
তিনি যে কেবল প্রবল প্রতাপ তেজস্বী জমিদার ছিলেন এরূপ নহে, কলিকাতার সন্ত্রস্ত সমাজের সহিত তিহার যথেষ্ট সম্ভাব ও আনুগতা ছিল। কলিকাতার সুপ্রসিদ্ধ ধনী সিএ আশুতোষ দেব অর্থাৎ ছাতুবাবুর সহিত তাহার বন্ধুত্ব ছিল। বাঙ্গালা ১-২-৬-২ সালের মাঘ মাসে ছাতুবাবুর মৃত্যু হয়। চন্দ্রমোহনবাবু তাহার কিছুদিন পরেই প্রাণত্যাগ করেন। মনে হয় উভয়েই প্রায় সমবয়স্ক ছিলেন। সম্ভবত উভয় পরিবারের বন্ধুত্ববন্ধন সুদীর্ঘ ছিল। আমি যে সমাজের কথা বলিতেছি, সেই সময় ছাতুবাবুর কনিষ্ঠ দৌহিত্র স্বর্গীয় বাবু শরৎচন্দ্র ঘোষ কলিকাতার খ্যাতনামা অভিনেতা। কলিকাতায় শখের রঙ্গমঞ্চে তিনি শকুন্তলার ভূমিকা গ্রহণ করিয়া প্রভূত খ্যাতি অর্জন করিয়াছিলেন, এবং পরে দুর্গেশনন্দিনীর অভিনয়ে জগৎসিংহের ভূমিকা লিয়া অভিনয়ের যে উৎকর্ষ প্রদর্শন করিয়াছিলেন, বঙ্গীয় নাট্যাভিনয়ের ইতিহাসে তাহার সেই গৌরব চিরস্মরণীয়। সরলবাবুর সহিত স্বর্গীয় চন্দ্রমোহনবাবুর জ্যেষ্ঠপুত্র স্বর্গীয় মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুত্ব থাকায় তাহার অনুরোধে শরৎবাবু মেহেরপুরে আসিতে সম্মত হইয়াছিলেন, এবং সদলে দুর্গম মেহেরপুরে পদার্পণ করিয়া বাসন্তী মেলার স্টেজে দুর্গেশনন্দিনী এবং পূর্ববিক্রম নাটকের অভিনয় করিয়াছিলেন। ব্রিটিশ আমলের খ্যাতনামা লেখক দীনেন্দ্র কুমার রায়, গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।